সোনার ভাইরাম, এই নিঃশ্বাস এত গুরুত্বপূর্ণ। একটা খালি শ্লোক দিয়ে আপনাদেরকে বোঝায় দিয়ে যাই, বাহিরেতে গিয়া যদি নিঃশ্বাস ও পাবন ভিতরে নাই আসে তবে তখনই মরণ, আর ভিতরে আসিয়া যদি বাহির না হয় পেট ফুলে সেই ওয়াক্তে মরণ নিশ্চয়। মরণ জীবন দলম নিঃশ্বাসের বিছে, নিঃশ্বাস হইলে বন্ধ সব জানো মিছে। ও তুমি রং বাজারে কি করেছ, তুমি রং বাজারে কি করেছ হিসাব করছো নাকি? একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। হায়রে জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডে নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সকল, তওবার নিয়তে সবাই আমার সঙ্গে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইকো কমাও, ইকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। আম্মা বা'দু, সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাজু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমাআন্নু বিহা وَاطْمَأَنُّوا بِهَا وَالَّذِينَ هُمْ عَنْ آيَاتِنَا غَافِلُونَ أُولَئِكَ مَأْوَاهُمُ النَّارُ بِمَا كَانُوا يَكْسِبُونَ صدق الله مولانا العظيم
وعن عقبة بن عامر الجهاني رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو أن القرآن في إهاب ثم ألقي في النار ما احترق رباه الدرميم أو كما قال عليه الصلاة والسلام ফল বহিয়াছ তুমি পাওনি করস হায় রে ফলের ঝুরি লক্ষ বছর ঝরনায় ডুবিও রস পায় না কোনুরি আবে দরিয়া রাগার না তো বাকাশিদ हम बेक़दर तंगी बायाद सशीद बदरिया दर मुनाफा बेशुमारास्त अगर खाही सलामत बर किनारास्त सबाई कलेमा पढ़न ला इलाहा इल्लल्लाह। ভাইজান একটু থামেন, আল্লাহর হস্তে থামেন। আল্লাহ পাক যার কণ্ঠে যেরকম শক্তি দিয়েছেন, হায়াত শেষ হলে কণ্ঠ শেষ, ঠিক আছে তো? জোরে জোরে কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো মাইকের আওয়াজগুলো দিন দিন। লা ইলাহা ইল্লাল্লাহ। खुदा वहदा हुका नहीं है नजीर वही हायाला कुल्ले शाई इन कादिर। कलमा पढ़ ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। शरीयत हो तरीक़त हो तमामी हकीकत में मोहम्मद का गुलामी। कलमा पढ़ ला इलाहा ইল্লাল্লাহ। এই সাউন্ড বক্সের সাউন্ড একটু বাড়াও সামান্য, কথা বেশি বলে ইশারা করলাম তাও কমাই। ভাইজান জোরে জোরে জোরে, চেয়ারম্যান বসে আছে, দুর্নাম হবে। জোরে জোরে কলেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহোদয়, পাশাপাশি সম্মানিত সহ সভাপতি মহোদয়, আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন
বাংলার জমিনের জেন্দার শাহজালাল, ইমান ও ইমারতের অতন্ত্র প্রহরী, আমার মাথার মুকুট হাজারাত ওলামাই কেরাম, সম্মানিত প্রধান অতিথি মহোদয়, অন্যান্য অতিথি মহোদয়গণ, সম্মানিত সুধীমণ্ডলী, মরহুম আব্দুল খালেক নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দেস্তারে ফজিলত প্রদান উপলক্ষে আজকের আয়োজিত মাহফিলে উপস্থিত রয়েছেন আমার প্রাণ প্রিয় দিনী ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনী বোনেরা। আল্লাহ পাক দয়া পরবশে এমন একটি অনুষ্ঠানে আমাদেরকে বসার সুযোগ দিলেন, যে অনুষ্ঠানে উপস্থিত হলে মান তলাবাল ইলমা কানা কাফারাতাল লিমা মাজারাবাহু তিরমিজি। Since of our prophet named Muhammad, he was born in Makkah. নবীজির বক্তব্য হলো এরকম কোরআনের মাহফিলে কোরআনের পিপাসা নিয়ে মানুষ উপস্থিত হলে প্রথম চোটে জীবনের সমস্ত গুনাহে সগীরে আল্লাহ মাফ করে দেন। জোরে বলা উচিত সুবহানাল্লাহ। জি ভাই সকল, নিঃশ্বাসে নিঃশ্বাসে নেকি পাওয়ার এটা ময়দান। তো আল্লাহ পাক এত বড় একটা নিয়ামত আমাদেরকে দান করলেন, আসুন আমরা আল্লাহকে একটু খুশি করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নবীজির কদমে সালাতু সালাম পেশের লক্ষ্যে আমরা সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, বক্তৃতার মোকদ্দমা প্রিফাস ভূমিকা আমার এই পর্যন্ত শেষ। ভাই সকল, আপনারা আমার প্রাণপ্রিয় এলাকার ভাই। আমি যে দুটো কথা বলবো সেটি হচ্ছে এমন দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় জরুর, পর নেহি মগর তাকতে পরওয়াজ রাখতি হ্যায় জরুর। আমি আমার এলাকার মানুষের কাছে মন প্রাণ উজাড় করে ভালোবাসায় জড়ানো পেঁচানো কথা আমি আপনাদের সামনে উপস্থিত করব ইনশাআল্লাহ। আপনারা মাঝে মধ্যে আমাকে একটু হা না বলে একটু সাহায্য করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইবার চেয়ারম্যান সাহেবের সামনে তারি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়ন কাঁঠালবাড়ি দুই ইউনিয়নের মানুষের আজকে একটা কণ্ঠ পরীক্ষা নিয়েই শুরু করি। একটা তাকবীর দেব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস, এই বাবু, এই বসো বসো বসো, এই হুজুরেরা বসো, এই মৌলভী সাহেব বসো। কাউকে দাঁড়ায় থাকতে হবে না, সবাই বসে পড়েন, জরুরি কথা হবে। বাবাজি বসেন, বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না প্লিজ। ভাই সকল সবাই জানেন, তারপরও প্রশ্ন করি আমার বক্তৃতার সুবিধার জন্য। বলেন তো, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? বাহ, সবাই জানে। কি নাম আর একবার বলেন তো? জি, এই যে দুইবার আল্লাহ বললেন, একখানা হাদিস শোনাই, কলিজাটা ঠান্ডা হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে
কোন মানুষ ঈমান থাকা অবস্থায় আল্লাহকে যদি একবার আল্লাহ বলে, কয়বার কি বলে? মদিনাওয়ালা বলেছেন এই একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে তার আমল নামায় 12,000 উপকার দিয়ে দেয়। জি, প্রশ্ন হলো হুজুর 12,000 কি কি? তার প্রথম 4,000 হলো তার জীবন থেকে 4,000 গুনাহ আল্লাহ মিশিয়ে দেন। লাভ হলো না ক্ষতি? পরের 4,000 হলো আল্লাহ পাক তার আমল নামায় 4,000 নেকি সংযোজন করে দেন। পরের 4,000 হলো এই গোলামের জন্য আল্লাহ ইহকাল এবং পরকালে 4,000 উচ্চ মর্যাদা দান করেন। বলেন তো আল্লাহ, সবাই বলেন। ইস, 24,000। আর একবার বলেন তো, 36,000। এ সোনা ভাইরা, আমার এলাকার লোক, আমি তো অত দামি লোক না, দামি বক্তাও না। 120 টাকার পাঞ্জাবির আর কদ্দুর পাওয়ার। আমি একটা কথা বলি, সেটি হচ্ছে মানুষ যদি এতটুকুন বুঝতো, এতটুকুনের উপরে যদি আমল করত, আল্লাহর কসম, দিস ইজ মাই পার্সোনাল আইডিয়া নোট, আমার ব্যক্তিগত মত এবং মন্তব্য হলো, যদি এতটুকুন হাদিসের উপরে মানুষ আমল করার অভ্যাস তৈরি করত, বাজে কথা বলার কোনো সময় পাইত না। বলেন বলেন বলেন, আর একবার বলেন। বাস, তাহলে এবার বলেন, নেকি কামায় সুযোগ দিলাম, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আচ্ছা, এইবার বলেন তো, কার জমিনে আপনি বসবাস করেন? আপনার নিজের নামে দলিল নাই? দলিল করে লাভ কি? বাস, ঝামেলা করব না। তাহলে বুঝে গেল আমরা আল্লাহর তৈরি, বাস করি আল্লাহর জমিনে। কার আসমানের নিচে? কার দেওয়া দানা পানি খাই? এই যে আলু খান, মূলা খান, পটল খান, নাপা শাক, দেবড়িয়া নাগা শাক, খড়িয়া শাক, কত শাক, ঢেকুয়া শাক, এত কিছু যে খান, এটা কে দেয়? আচ্ছা, এবার বলেন তো, মানুষ স্লোগান দেয়, মন আমার, দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ কি ওই লোকটার? খালি মাথার সামান্য একটা তার যোগাযোগ বিচ্ছিন্ন করলে এক হাত এক পা খালি ল্যাড় করে। ঠিক না বে? ঠিক। দেহটা ওর, ফাজলেমি কথা কর জায়গা নাই। তাহলে এই দেহটার মালিক কে? আল্লাহ। বাস, অনেকগুলো প্রশ্ন করলাম, মন খারাপ করলেন? এ ভাই, মনের ভিতর দরদ নিয়ে কথাগুলো বলতেছি। এইবার বলেন, এই দুনিয়ায় ঘুরে ফেরা করি যাবেন কোথায়? হলখানা কাঁঠাল বাড়ির লোক বলেন, কার কাছে যাবেন? নিয়ত আছে? নিয়ত থাকলে কি এইবার কাম। শান্ত হন, একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি চলে গেল? কারেন্ট। হে ভাই, এতগুলো মানুষ, চেয়ারম্যান, মেম্বার, সভাপতি, বড় হুজুর, ছোট হুজুর, এত লোক থাকতে কারেন্টটা গেল কোন দিকে? এইভাবে গোটা দেহটা ফেলে দিয়ে একদিন সিম কার্ড চলে যাবে, আল্লাহর দাও সিম কার্ড আল্লাহ খুলে নিবে। কথা কি ঠিক? বাস, আবার আমরা লাইনে যাই। এ দাদু, এ বাবু বসো, এ পাগড়ি হুজুর বসো। বেটা, দরকার হলে আমি কমিটি বলবো পলিথিনের ব্যাগ রেডি রাখবে, কারো অসুবিধা হলে পলিথিনের ব্যাগ সাপ্লাই দেওয়া হবে। তা ওখানে বসেন, উডি করেন না। হ্যাঁ, তো ভাইজান এবার বলেন, ফেরত যাবেন কার কাছে? নিয়ত আছে? তা আমি বলছিলাম, নিয়ত থাকলে কি আর না থাকলে কি?
যাবেন তো নাকি? বাস এইবার লাইনে আসছেন। এবার বলেন তো, যিনি আপনাকে পাঠালেন, দুনিয়ায় জায়গা দিলেন, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব করলেন, আপনি যে ফেরত যাবেন, কি নিয়ে যাবেন? হ্যাঁ, আমল নিয়ে যাবেন, আমল নিয়ে যাবেন। এটা বুঝছেন? তাহলে বুঝি সুঝি বললেন। বাস, এ সোনার ভাইরা, আমার কাছে শোনেন। আমরা কোরআন হাদিসের উপরে মাস্টারি করি, পড়াশোনা করে, বক্তৃতা তৈরি করে জনগণকে শোনাই। পৃথিবীতে মানুষ যদি দুটি কাজ করে, কয়টা? আওয়াজ হলো না। দুইটি কাজ করে, আমি কোরআনুল কারিম দিয়ে তা প্রমাণ করে দেব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই দুইটি কাজ করা ব্যক্তিকে বলবেন, উদখুলুল জান্নাত আনতুম ও আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, গোলাম ঢুকে পড় জান্নাতে, তোমার কাছে দুইটা জিনিস পাওয়া গেছে, জান্নাতে যাও, যাওয়ার সময় বউটা সাথে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বাস, রাসূল দুহাত চোখে মুখে লাগাই দিয়ে কাঁদতেছেন। কি করতেছেন? আমার ভাইরা, আল্লাহর নবী দুই হাত চোখে এবং মুখের মধ্যে লাগাই দিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্নাকারি করতেছেন। আর আঙ্গুলের ফাঁক দিয়ে নবীজির চোখের পানি আস্তে আস্তে টপকায় টপকায় জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি তখন ওয়ান স্টেপ অ্যান্ড দেন অ্যানাদার অ্যান্ড দ্য লংগেস্ট ওয়াক ইজ ইনডেড। আমি হাঁটি হাঁটি পা পা করে নবীর কদমের কাছে গিয়ে তার মাথার মধ্যে হাত দিলাম। নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো আপনাকে, এই পৃথিবীর জমিনে আপনি এসেছেন, আপনার সামনের গোনা পিছনের গোনা সব গোনা, আপনি মাসুম, আপনার কোনো গোনা নাই। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীগণের সর্দার নবী হলেন আপনি। শুধু এই নয়, 8টা জান্নাতে তালাবদ্ধ করা আছে, তার 8টা চাবি মহান আল্লাহ আপনার হাতে হ্যান্ড ওভার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, 8টা জান্নাতের চাবি আপনার হাতের মধ্যে আল্লাহ জমা দিয়েছেন। আপনি সাধারণ নবী নন, আপনি হলেন 8টা জান্নাতের চাবিওয়ালা নবী। যখন সুবহানাল্লাহ। ইয়েস ইয়েস ইয়েস, লন্ডন। সম্মানিত ভাই সকল, সম্মানিত ভাই সকল, নবীজি হলেন 8টা জান্নাতের চাবিওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের দরজা খুলে জান্নাত উদ্বোধন করি নাই, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাই নাই, ততক্ষণ পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত নবীগণের উপরে জান্নাতে প্রবেশ করা হারাম করা হয়েছে। মহান আল্লাহ নবীগণের জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, নবী গো, তাহলে এইভাবে আপনি চোখের পানি ছেড়ে কান্দেন কেন? হোয়াট ইজ দ্য রিজন অ্যাবাউট ইট? এ ব্যাপারে যৌক্তিকতা কি দয়া করে কি আপনি আমাকে বলবেন? আল্লাহ নবী ডান হাতখানা চোখের থেকে মুখের থেকে তুলে নিয়া আম্মা জানের মাথার হাত মধ্যে হাত তুলে দিয়ে বললেন, আয়েশা, ডোন্ট ওয়ারি অ্যান্ড ডোন্ট টেক ইওর মাইন্ড হ্যাভি। নিজের বিবেকটাকে তুমি চিন্তা ক্লিষ্ট করো না, ভারাক্রান্ত করো না। এ আয়েশা, শান্ত হয়ে তুমি বসে যাও। আমি রাসূল কেন কাঁদতেছি, কান্নার কারণ আমি তোমাকে খুলে খুলে বলবো। যেরকম সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এ সোনা ভাইরা, জোরে 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 বলেন আল্লাহু আকবার।
হায়রে জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? আছে কোনো গ্যারান্টি? কালকে তো মরেও যেতে পারি। আজকে আল্লাহর কণ্ঠে আল্লাহর গুণগান গাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আম্মা জান শান্ত হয়ে বসে গেলেন। বিশ্বনবী চোখের পানি মুছে বললেন, আয়েশা রে, তোমাকে আমি কি শোনাবো? মহান রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশেষ একটা বার্তা আমি নবীর এই সংসদে প্রেরণ করেছেন। এ আয়েশা, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি পার্লামেন্ট থেকে সরাসরি তার বিশেষ দূতের মাধ্যমে আমি নবীর মিনিস্টারিতে এমন একটা সাংঘাতিক ঘোষণা পাঠিয়েছেন, যেই ঘোষণা জানার পর চোখের পানি আমি আর ধরে রাখতে পারতেছি না। আম্মা জান অশ্রু সলসল নয়নে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নিঃসন্দেহে ভয়ঙ্কর কোনো তথ্য হবে, সেই জন্য আপনিও কাঁদতেছেন। বলেন তো সেই তথ্যটা কি? সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ঘোষণা করলেন, আয়েশা এবার তুমি শুনে নাও। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আল্লাহু আকবার। জোরে 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 জোরে। ও তুমি রং বাজারে কি করেছ? তুমি রং বাজারে কি করেছ? হিসাব করছো নাকি? একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। সোনা ভাইরা, টাইট থাকেন, আমাকে কথাগুলো বলতে দেন। চিল্লাইতে চিল্লাইতে আমি অস্থির। এই যে আগামীকাল নওগাঁ প্রোগ্রাম আবার হাজির হওয়াই লাগবে। এ সোনার ভাইয়েরাম, নবীজি চোখের পানি মুছতে মুছতে ঘোষণা করলেন, আয়েশা রে, মহান রব্বুল আলামিন বলেছেন, জমিন থেকে যেমন ঘাস উদ্গত হয়, জমিন থেকে যেমন ফসল উদ্গত হয়, একই কায়দায় মহান রব্বুল আলামিন এই মানুষগুলোকে জমিন থেকে উদ্গত করেছেন। তার মানে মানুষ ভাত খায়, এই ভাতটা আসে কোথার থেকে? চাউল দিয়া। চাউলটা আসে কোথার থেকে? ধান দিয়াম। ধান গাছ দিয়াম। ধান গাছগুলো কোথায় লাগানো হয়? সেটা হলো জমিনের মধ্যে। আজকে আপনি নাফা শাক খান আর মূলা শাক খান, আপনি সবজি খান, ডাল খান, যাই খান, সমস্ত কিছু জমিন থেকে উদ্গত হয়। এটা বাবা খায়, এটা মা খায়। খাওয়ার পরে তারা যখন রাতের বেলা বেডের মধ্যে রেস্টে চলে যায়, দুইজন যখন কামভাবে যখন অস্থির হয়ে পড়ে, তারা যৌন মিলনে মিলিত হয়ে যায়। যৌন মিলনে মিলন করার পরে দুইজন দুই দিকে যখন চলে যায়, মহান আল্লাহ বলেছেন, বান্দা আমার, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। জোর হলো না? জোর হলো না? জোরে। হ্যাঁ দাদু ভাই, কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? জি, আমি আপনাদের এলাকার একজন দিনী ভাই। এলাকার মানুষ, কষ্ট মনে নেবেন না। খালি একটু হা না করেন, দুইটা কথা শোনায় দেই। পরিবেশ পাই না, তাই বলতে পারি না। আমার আল্লাহ বলেন, নবী, স্বামী স্ত্রী যৌন মিলন শেষে তারা দুইজন যখন ডিভাইডেশন ক্রিয়েট করে, দুইজন দুই দিকে চলে যায়, আমি আল্লাহ বাবার থেকে একটু, মায়ের থেকে একটু নাপাক পানি ধরে নিয়া এটাকে মৈথুন করে, কিউরিফাই করে মায়ের পেটের মধ্যে সন্তান তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করি। সকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহু আকবার। জোরে হলো না? জোরে জোরে জোরে। ব্যাখ্যায় যাব না। প্রতিটা মানুষ তৈরি হয় পেটের ভিতরে অন্ধকার কারখানায় নির্ধারিত প্রকোষ্ঠে, আর তৈরি করেন কে? এটার মেকার কে? আল্লাহ। আল্লাহ নবী বলেন, মায়ের পেটে সন্তান যখন তৈরি হওয়ার কার্যক্রম শুরু হয়ে যায়, 40 দিন যায়, আবার 40 দিন যায়, আবার 40 দিন যায়, 120 দিন যখন সন্তানের বয়স হয়ে যায়, মহান রব্বুল আলামিন রুহের জগতে একটা রুহ ধরে এনে মায়ের পেটের অন্ধকার কারখানায় পড়ে থাকা একটা ছোট্ট পুতুল, এই পুতুলের মধ্যে আস্তে করে রুহুটা যখন দিয়ে দেয়, 120 দিনের মাথায় প্রতিটা মাটের পায় পেটের বাচ্চা রুহু পাওয়ার পরে নড়াচড়া শুরু করে। সকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুরু হচ্ছে সন্তান। বানাচ্ছেন কে? বানাচ্ছেন কে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কে বানাইছেন? তার বাবা মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কে বানিয়েছেন? জি জি, একদম তৈরি করেছেন যিনি, জো বাইডেন জাতিসংঘের মহাসচিব, গোটা বিশ্বের নামি দামি নেতৃবৃন্দ, সেখান থেকে একদম খেটে খাওয়া মেহনতি মানুষ, একদম ঠেলা চালায়, রিক্সা চালায়, অটো চালায়, ভোটবডি চালায়, সর্বস্তরের মানুষের তৈরি কারক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, মায়ের পেটের মধ্যে সন্তানটা যখন মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত ডিসপ্রপরশনেটলি অল পার্টস অফ দ্য বডি, গোটা দেহের বডিটা যখন ফিট হয়ে যায়, মহান আল্লাহ মায়ের পেট তখন অপারেশন শুরু করে। অপারেশন যখন চালু করে, মা কাটা কবুতরের মতো ব্যথায় জনম দুঃখিনী জননী অস্থির হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। কিছু ব্যাপারের ব্যবস্থা করে যারা বলেন আল্লাহু আকবার। প্রতিটা মানুষ যখন মায়ের পেট থেকে বের হয়, দাদু ভাই প্লিজ অ্যাটেনশন, মনোযোগ দেন, একটা কথা হাতছাড়া করবেন না, জীবন ধ্বংস হয়ে গেল। মায়ের পেট থেকে বের হয়, সে সন্তান কি বলতে পারে? আমি আপনি কি বলতে পারি? কথা বললেন না, পারেন না? না। এ ভাইরাম, আল্লাহ বলেছেন নবী, সন্তান যখন, হাদিস কুদসির কথা বলছি, সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পড়ে যায়, মহান রব্বুল আলামিন সর্বপ্রথম সন্তানের কানের কাছে কুদরতি মুখ লাগা ঘোষণা দিয়ে দেয়, বান্দা 1 সেকেন্ড দেরি করো না, তোমার মিহিন কণ্ঠে, চিকন কণ্ঠে, মধুসাবি কণ্ঠে তুমি কান্না চালু করে দাও। রাসূল বলেছেন, আল্লাহর বক্তব্য হলো সন্তানকে কান্না চালু করে দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ গ্রহণ করেন। যেরকম সুবহানাল্লাহ। হা হা, সোনা ভাইরা, শুনলে অবাক হবেন। এতদিন পরে বিজ্ঞানের জয় জয় অবস্থা, জয় জয়কার অবস্থা। আজকাল বিজ্ঞানীরা গবেষণা শুরু করল, প্রতিটা মানব সন্তান পেটের থেকে বের হয়ে কান্নাকারি করে কেন, কি কারণ, এই নিয়ে ডাক্তারগণ গবেষণা শুরু করলো। 1 মাস যায়, 2 মাস যায়, 5 মাস যায়, গবেষণায় কিছু ধরা পড়ে না। একটা নাম
7 মাস পর্যন্ত গবেষণা করার পর ডাক্তারেরা তাদের গবেষণার জিনিসপত্র সমস্ত ইনস্ট্রুমেন্ট হাল হাতিয়ার নিয়ে ডাক্তার যখন রুম থেকে বেরিয়ে পড়ল, বিশ্বের বড় বড় সাংবাদিক গিয়ে ক্যামেরা ধরল, স্যার এইবার বলেন তো কেন সন্তান কান্দে, গবেষণায় কি পেলেন? হায়রে ডাক্তারেরা ঘোষণা করলো, অবাক হয়ে গেলাম। এই কান্না পরীক্ষা করতে করতে একটা জিনিস ধরা পড়লো। বলে সেটা কি জিনিস? প্রতিটা মানুষ সন্তানের কণ্ঠ থেকে যখন কান্না চালু হয়, এই কান্নার মধ্যে হায়ার অ্যান্টিবায়োটিক মিশানো আছে। এই হায়ার অ্যান্টিবায়োটিক নামের ঔষধ যত তাড়াতাড়ি মায়ের কান্না এই সন্তানের কান্না মায়ের কানে পৌঁছে যায়, যত দ্রুত মা শুনতে পায়, হায়ার অ্যান্টিবায়োটিকের কার্যক্রম চালু হয়, তত দ্রুত এই সন্তানটার কান্নায় আর হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধের জোরে মা জনম দুঃখী জননী আস্তে করে উঠে বসে, মা তখন হুঁশে ফিরে আসে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ ব্যবস্থা কার? সবাই বলেন, এ ব্যবস্থা কার? আল্লাহর। আল্লাহু আকবার বলেন। হলো না ভাইজান? জোরে বলেন আল্লাহু আকবার। জি সোনা ভাইরা, সন্তান কাঁদতেছে। প্রতিটা মানব সন্তান মায়ের পেটে যতদিন ছিল অক্সিজেনের প্রয়োজন ছিল না, নিঃশ্বাসের প্রয়োজন ছিল না, কিন্তু মায়ের দেহ থেকে কেটে তাল্লুক করে সম্পর্ক ছিন্ন করে যখনই দুনিয়ার জমিনে পড়ে যায়, আজকের বিজ্ঞানীরা বলেছেন প্রতিটা মানব সন্তানকে 24 ঘন্টার জন্য মহান আল্লাহ যে নিঃশ্বাসের বরাদ্দ দেন, পরিষ্কার করে বলে দেয়। ডাক্তারগণের বক্তব্য শোনেন, প্রতিটা মানব শিশু, প্রতিটা সন্তানকে 24 ঘন্টার জন্য মহান আল্লাহ নিঃশ্বাসের বরাদ্দ দেন কম পক্ষে 1,60,000 বার। যেরকম সুবহানাল্লাহ। ইস বলেন আল্লাহু আকবার। এ সোনা ভাইরা জোরে বলেন আল্লাহু আকবার। কি মনে করলেন এই যে বসে সুরুত করে নিঃশ্বাস নিতেছেন, এর কোনো বিল দেন? 24 ঘন্টায় 1,60,000 বার নিঃশ্বাস টানলেন, কোনো বিল দেন? আপনি কি ভাবেন বিল দিতে হবে না? বিল দিতে হবে। আপনি জানেন কি প্রতিটা মানুষের কাছে নিঃশ্বাসের বরাদ্দ নিয়ে একজন ফেরেশতা রেডি থাকে, একটা করে নিঃশ্বাস ডিসপাস করে দেয়। হলখানার চেয়ারম্যান সাঁ করে তার টান দিয়ে উপরে তুলে নেয়। এবার ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন আত্রকু আমসেকু, আল্লাহ পরবর্তী নিঃশ্বাসটা ছেড়ে দেব নাকি আটক করব? আল্লাহ বলেন, উত্রুক ইয়া আব্দি আজাল, এ ফেরেশতা নিঃশ্বাসটা ছেড়ে দাও। আর একবার নিঃশ্বাস দিয়ে আবার জিজ্ঞাসা করে, আল্লাহ আমি কি পরের নিঃশ্বাসটা দেব? বলে দিয়ে দাও। বলে পরের নিঃশ্বাসটা কি দেব? প্রতিটা নিঃশ্বাস পারমিশন নিয়ে তারপরে ফেরেশতা আপনাকে দেয়। এই যে নিঃশ্বাস নিলেন 1,60,000 বার 24 ঘন্টায়, আল্লাহর কসম আমার যেটা ধারণা, কিয়ামতের ময়দানে যদি মহান আল্লাহ শুধু নিঃশ্বাসের বিল চায়, জান্নাত পাবেন বলে আমি আতাউল গনি বিশ্বাস করি না। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না বেঠি? ইস এ দাদু ভাই, নিঃশ্বাস টানতেছেন মাননীয় প্রধানমন্ত্রী, উনিও পান, চকিদারও পান, চেয়ারম্যানও পান, মেম্বারও পান, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, তাসারু, জুয়ারু, মদারু, মোসারু, মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার, মসিয়ার, সেক্রেটারি, গোষ্ঠী সুদের সুরুত। এ ভাই গায়ে লাগলো না? জি শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাব দেখে হইবে হতবাক, মনে হইবে হতবাক। তোমার অস্বীকারের নাই রে সুযোগ,
তোমার অস্বীকারের নাই রে সুযোগ, সাক্ষী দুজন সিকিউরিটি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? এত সস্তা নয়, এত সস্তা নয়। আমি বলি, পিরিয়ড অফ লিবারেশন in 1971, then I was a student of class 1. 1971 সালে আমি ক্লাস 1-এ পড়ি। তবে রীতিমতো রাইফেল ঘাড়ি নিয়ে বেড়ার মতো ছেলে আমি। আমার বাড়িতে মুক্তিযোদ্ধার ক্যাম্প, রাইফেল ঘাড়ি নিয়ে কুড়িগ্রাম ঘাটপাড়ে দিয়ে আসছি। সেই বয়সের মানুষ। তখন থেকে আজ পর্যন্ত আমাদের দেশে যত সরকার এলেন, গেলেন এবং আছেন, আমি মনে করি নিঃশ্বাসের বরাদ্দটা আল্লাহ নিজে না দিয়ে যদি সরকারের হাতে দিত, আল্লাহর কসম আওয়ামী লীগের হাতে থাকলে বিএনপি জামাত একটা নিঃশ্বাস পাইতে বলে আমি বিশ্বাস করি না। ঠিক আছে হুজুর? এটা যদি বিএনপির আমলে হতো, তাহলে বাংলাদেশে 6 ব্যাটারি লাইট দিয়েও আপনি আওয়ামী লীগ খুঁজে পাইতেন না, পেট বাস্ট করে মারত। কথা ঠিক? ইয়েস, জি জি। সোনার ভাইরাম, এই জন্য গুরুত্বপূর্ণ জিনিস মহান আল্লাহ তার গোলামের হাতে বরাদ্দ ছেড়ে দেন নাই। শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাব দেখে হইবে হতবাক, মনে রে হইবে হতবাক। তোমার অস্বীকারের নাই রে সুযোগ, তোমার অস্বীকারের নাই রে সুযোগ, সাক্ষী দুজন সিকিউরিটি। কাল যে তুমি থাকবে বেঁচে, বলেন সবাই বলেন, কাল যে তুমি থাকবে বেঁচে, বলেন কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কথা ঠিক, কথা ঠিক। আর কোথায় বেড়া দিলে মিয়া, ফাজলেমো করার জায়গা পেলে না। আল্লাহর দল নিঃশ্বাস সুরুৎ সুটকি নেয়, আর আর্জেন্টিনার পক্ষে খালি মনে হয় ন্যাংটা হায়ান আছে। হ্যাঁ, ভালো একটা সংবাদ দেই, দেব দেব জি, দেলটা খুশি হবে। এবারের খেলা হলো কোন দেশে? ইয়েস, দেখেন দেখেন। হায় রে, নবী যদি সাহাবীর কথা বলেন যে 4 জন সাহাবীর নাম কত, প্যারত গুলি করলো, এই বাপও জানে না। এই তো দূরের কথা, ওর বাপও জানে না। জি, খেলা হলো কাতারে। বলতে পারেন বিধর্মী নাস্তিক্যবাদী যারা, তারা কাতারে খেলা দেখতে এসে দেখে হাই রে হাইফাই মসজিদ, মুসলমানের শৃঙ্খলা, মুসলমানদের ডিসিপ্লিন। আজান দিলে মুসলমান মসজিদে ঢোকে, সারিবদ্ধভাবে সববন্দি হয়ে নামাজ আদায় করে। এই দৃশ্য দেখে কাতার থেকে হাজার হাজার বিধর্মী এবং নাস্তিক্যবাদী ওখানে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। জি সোনা ভাই, এভাবে যদি বক্তৃতা করি দেখবেন খালি ঘন্টার পর ঘন্টা যাবে, টেরি পাবেন না, আমারও কাম সারা। বাস, এবার চলেন। তাহলে নিঃশ্বাসটা সরকারই দিল না, কি বলেন? কে দিল? কে দিল? জি জি। সোনার ভাইরাম, এই নিঃশ্বাস এত গুরুত্বপূর্ণ, একটা খালি শ্লোক দিয়ে আপনাদেরকে বুঝায় দিয়ে যাই। বাহিরেতে গিয়া যদি নিঃশ্বাস পাবন, ভিতরে নাই আসে তবে তখনই মরণ। আর ভিতরে আসিয়া যদি বাহির না হয়, পেট ফুলে সেই ওয়াক্তে মরণ নিশ্চয়। মরণ জীবন দলম নিঃশ্বাসের বিছে, নিঃশ্বাস হইলে বন্ধ সব জানো মিছে। শেষ। আশ্চর্য বিষয় হলো, চলমান গভর্নমেন্টের কয়েকজন মন্ত্রী মারা গেল। মনে নাই? কানত পড়ে নেই মনে হয়, মনে নাই? আমার প্রশ্ন হলো, মন্ত্রী মরে কোন দুঃখে? তার পুলিশ, বিজিবি, আনসার, আর্মি, ল্যান্ডফোর্স, এয়ারফোর্স, ডিজিএফআই, এনএসআই গোষ্ঠী শুদ্ধে তার আন্ডারে খালি যদি একটা ঘোষণা দেয়, গোয়েন্দা বিভাগের ফৌজেরা
খোঁজ নাও আজরাইল কোন দিক দিয়ে ঢোকে, গ্রেফতার করে র্যাবের হাতে দিয়ে দাও, ওটা এনকাউন্টারে ফায়ার করো। আজরাইল মরলে তো শেষ। ওইটা খাটে, ওইটা খাটে? খাটে না। জীবন বাঁচাবার জন্য দেশের ডাক্তারও বিশ্বাস না করি গেল বিদেশে, ঠিক না বে ঠিক? কিন্তু ফেরেশতা বলে রব্বুল আলামিন এই মন্ত্রীর জন্য মাদ্রাজ আসলাম, এই মন্ত্রীর জন্য আমেরিকার মতো একটা দেশে আসলাম, ইংল্যান্ডে আসলাম, তার নিঃশ্বাসের বরাদ্দ নিয়া আত্রুকু আমসেকু, আল্লাহ নিঃশ্বাসটা দেব না আটক করব। আল্লাহ তখন বলেন যত বড় মন্ত্রী হোক নিঃশ্বাস আটক করে দাও। নিঃশ্বাস ফেরেশতা বন্ধ করে দেয়, সাটাম দেহটা পড়ে থাকে। লম্বা লাশ হেলিকপ্টারে করে দেশে এনে রাষ্ট্রীয় মর্যাদা তাকে দাফন করা হয়। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না বেঠি? উপায় নেই। তাহলে বোঝা গেল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তার নামাত, রাসদ, বাসদ আর যেগুলো খাসদ সবাই মারা লাগবে, ঠিক না বে ঠিক? জি। তাহলে চলেন আমরা খোঁজ নেই, বেশি লম্বা বক্তৃতা করব না, তাহলে খোঁজ নেই কি নিয়ে যাব। হয়তো কাঁঠাল বাড়ির কিছু কাঁঠাল নিলেন, রাজশাহী কিছু ল্যাংড়া আম নিলেন, নাটোরের কিছু কাঁচাগোল্লা নিলেন। আল্লাহ খুশি? মেয়ে কথা বলেন আল্লাহ খুশি? জি না। এগুলো দিয়ে মহান মাবুদ কি করবেন? এ সোনার ভাইয়েরা, আল্লাহ বলছেন নবী এই মানুষগুলোকে আমি খাওয়ায়া পড়ায়া আমি যদি বক্তব্য দিতে যাই তা বহুত সময়ের দরকার, এই জন্য সংক্ষেপে একটা কথা বোঝাবার জন্য বলি। আল্লাহ বলছেন নবী এই মানুষগুলোকে খাওয়ায়া পড়ায়া দুনিয়ার জমিনে জীবিত রাখার পর একদিন মানুষগুলোর হায়াতের বাতি ক্যান্সেল করে দেব। তার মানে এভরিবডি শাল টেস্ট অফ ডেথ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষ মরে যাবে। এই মানুষগুলোর আমি হায়াতের বাতি নির্বাপিত করে দেব। সোনার ভাইরা এইবার লক্ষ্য করেন, আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন। কবরের মধ্যে যখন জিজ্ঞাসা করা হবে বেটা জলদি বাতা তার রব কোন হয়, তোমার রবকে, আপনি যদি বলেন আমি জেলা আওয়ামী লীগের একজন সেক্রেটারি, এইবার আপনাকে জিজ্ঞাসা করা হলো বেটা জলদি বল তোমার রবকে। আপনি বললেন জাতীয় পার্টির আমলে আমি যোগাযোগ মন্ত্রী ছিলাম, আপনি বিএনপির আমলে আমি একজন চিফ হুইপ ছিলাম। আল্লাহর কসম अल्लाह का फरिश्ता जब आपको सवाल किया जाएगा कि बेटा जल्दी बता तेरा रब कौन है, तुम्हार रब के अपनी যদি আবল তাবল বক্তব্য দেন আপনার পিঠের চামড়া হাড় হাড্ডি অস্থি মজ্জা কলজা গুদরে ফেফড়া গুষ্টি সুদ দেয় আমার আল্লাহর ফেরেশতা এক লাথি দিয়া ছিন্ন ভিন্ন করে ফেলাবে। কথা বলেন ঠিক বলছি না বেঠিক? তুমি রং বাজারে কি করেছ হিসাব করছো নাকি? একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। কথা কি ঠিক? ঠিক জি। কি নিয়ে যাবেন? রাসূল কান্না থামালেন একটা কারণে। আমার আল্লাহ বললেন নবী চিন্তা করো না, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহু আকবার। দাদু এত আস্তে কিসের? জোরে, আরো জোরে। হ্যাঁ, মানুষের জীবনে দুইটা কর্মসূচির প্রথম কাজ হলো বান্দাকে আল্লাহর নিদর্শনাবলীর উপরে ঈমান আনতে হবে। কি কি? ঈমান আনতে হবে। সোনা ভাইরা, ঈমান আপনি আনবেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো ঈমান যে আনবেন, আমরা কিন্তু অন্য টাইপের লোক। ইবনে বতুতা বলেছেন এশিয়া মহাদেশের কিছু লোক আছে যেই লোকগুলো সাইজে ছোট কিন্তু এত বুদ্ধি, ওরা গাছের আগাল দিয়ে রস বের করে খায়। মাল ছোট, বুদ্ধি বড় সাংঘাতিক। কথা বোঝেন নাই?
কথা বোঝেন নেই মনে হয়, বাস বুঝলে ভালো। তো এইবার চলে, আমরা তো ইমানদার লোক। এ ভাই ইমানদার ঠিক আছে, এইবার আমার কাছে শোনেন, ওই যে সিনিয়র লোক যারা আছেন ওই বিহারিদেরকে দেখেন নাই? পাকিস্তান বাংলাদেশ যখন যুদ্ধ হলো দেখেন নাই? দেখেন নাই? জি। এক সৈন্য পাকিস্তানি সেনা সদস্য এক যুবকের জামার কলার ধরে বলছে, বেটা তুম ক্যা কর রহে ওয়া, জলদি চল ক্যাম্প কি তরফ জানা পড়েগা। বলছে বেটা চল ক্যাম্পে যাওয়া লাগবে। তা স্যাংলা যায়, করে কাঁদে। তো পাকিস্তানি সেনা সদস্য বলছে, বেটা খামোশ হয়ে যাও, জলদি বাতা তুম क्यों रोते रहते हो, कांदो কেন? कहा सर मेरा तो कोई गुस्ताख ही नहीं, ना कोई बेअदबी, आप मुझको अचानक पकड़ करके बोलता रहता है कि चल बेटा कैंप की तरफ जाना पड़ेगा। আমি তো কোনো অন্যায় করি নাই স্যার, আমাকে আপনি এভাবে ধরে নিয়ে যাইতেছেন স্যার, আমি তো কোনো অপরাধ করি নাই। বলছে বেটা খামোশ হয়ে যাও। চুপ। বলছে বেটা জলদি বাতা तुम हिंदू या तो मुसलमान, तुम कौन हो, তুমি हिंदू ना मुसलमान? तो सेना के सर मैं तो मुसलमान हूँ। भाई ठीक है, अगर मुसलमान हो तो कलमा बता। कथा बोझेन ना कि मुसलमान हले कलमा को ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनाज जालिमीन। बिहारी खेपे गेছে, বলছে बेटा खामोश हो जाओ, सकुती इख्तियार करो बेटा, मैं तुमको कहा कि अगर मुसलमान हो तो जल्दी कलमा बता। तो मुसीबत का कलाम को बता दिया बेटा, यह कि कलमा, यह तो कलमा नहीं, यह तो मुसीबत का कलाम है। कहते तो कलमा ना, ये तो मुसीबतर कलाम। चंगड़ा करते साल या मुझे मालूम है। कहता तो आमियो जानी जेटा कलमा ना, এটা मुसीबतर कलाम। আমি তো अभी मैं मुसीबत में गिरफ्तार हूँ, আমি তো মুসিবতে বসছি স্যার, এই জন্য মুসিবতের কলমাটা আমি কইলাম স্যার। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এ দাদু ভাই কি কি মনে করেন? আমার এলাকার ঘুঘু মুন্সি সবাই জানেন, জানেন না? 3 বেল লোকটা কবর থেকে তোলা হলো। আহা, বডি যেমন তেমন 32 বছর পর যে তোলা হলো, সে লাশটা আই হ্যাড সিন মাই ওন আইজ, আমার নিজের চোখে দেখেছি, বডি যেমন তেমন। কি করছে এই লোকটা? সোনার ভাইয়েরা, লম্বা বক্তৃতা নয়, ইমান ইমান বলো মুসলিম, ইমান কি এতই সোজা, মুসলিম হয়ে কেউ কি কোনোদিন বহে শয়তানি বোঝা? এ মিয়া, তুমি এটা মুসলমান? একটু লক্ষ্য করেন তো, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরা আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, নবী, ঈমান যদি কারো কলিজায় থাকে, কথা বোঝেন, তাহলে আল্লাহর নাম শোনা মাত্রই তার কলিজা কেঁপে উঠবে, কলিজাটা ভয়ে ত্রাসে অস্থির হয়ে যাবে। যেটা আমার মহান মালিকের নাম, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিবসের মালিক। তিনি যদি একটা সাইন করে জাহান্নামের পক্ষে, পৃথিবীতে কোর্ট নাই যা আপনি আপিল করবেন। কথা ঠিক? ঠিক? বাস ভালো। এইবার আপনি একটা কথা জবাব দেন তো, সেটি হলো ভদ্রলোক যাইতেছে রাস্তা দিয়ে, ওনার আবার জামার হাতাটা ফুল হাতা, বোতাম মারা, গলা থেকে কমলাবি পর্যন্ত 6টা বোতাম মারা, গলার মধ্যে টাই খেসা, উপরে কোট, কোমরে বেল, পায়ে জুতে মুজে। এই পুরুষটার শুধু হাত 2টা, কবজি 2টা আর মুখমণ্ডল ছাড়া আর কোনো দেখা যায়? আস্তে কোন মহিলারা শুনবে, দেখা যায়? যায় না। কিন্তু ইনার সাথে এক ভদ্র মহিলা যাইতেছে, হা হা, কি বলিব সোনার চাঁদের কি বলিব রে আর, হায় রে বেটি, বয়লার মুরগির মতো গাদুম গুদুম চেহারা, খালের মারা কুত্তের মতো মোটা, এই যে হোমরা সোমরা,
কি যে খাইছে বারে, এগুলো পোড়া মোবিল খায় নাকি আল্লাহ জানে, শরীর যা মোটা। এই যে বেটি কাপড় চাপড় পরছে এইরকম মাঘের ঠান্ডা, কিন্তু বেটির ওর স্বামীর ফুল হাতা, স্ত্রীর ব্লাউজের হাতা নাই। কি এটা, কি এটা? 6 ইঞ্চি জামা, পেটের চামড়া খোলা, পিঠের গোস্ত খোলা, মাথার চুল খোলা। এটা কি ইমানদারের লক্ষণ? আমার আল্লাহ বলেন, وَقَرَّنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহু আকবার। হ্যাঁ, তাতে বোঝা গেল মেয়েদের পর্দা করা নফল। সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। তো এই মহিলা এটা করলো কি? এইবার চলেন একটু লেখাপড়া যাচাই করি। যদি খোঁজ নেন ভাবি পড়াশোনা কি, দোয়া করেন। আমি 1986 সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, পরে আবার ডক্টরেট ডিগ্রিও করছি। আমি একটা চাকরিতে আছি, বিরাট লেখাপড়া, লেখাপড়ার গরমের ঠেলায় জামা ছোট হয়ে গেছে। এইবার আপনারা আমাকে জবাব দেন, মাস্টার ডিগ্রি পাস করলো, ডক্টরেট ডিগ্রি করলো, যদি জিজ্ঞাসা করেন ভাবি কোন লাইনে লেখাপড়া, সরাসরি বলবে জেনারেল লাইন। ঠিক আছে? কি লাইন? এইবার আমার চেয়ারম্যানে কোক জেনারেল মানে কি? আপনারা কন্ত দেখি কি জেনারেল? ইংরেজি শব্দ না? এই স্টুডেন্ট তোমরা আসো না, জেনারেল মানে কি? সাধারণ। সাহস করি কর না কে? কি সাধারণ? স্ত্রী দাঁড় করায় রেখে স্বামী ধারাম করি প্যান্টের চেন খুলে রিং পিস্টল, কল কবজা, বল বেয়ারিং সব বের করে অন্যের ওয়াল ভিজিয়ে দেওয়ার কন্ট্রাক্টারি নিল। আছে না নাই? আছে না নাই? এটা কোন লাইনে লেখাপড়া? এ দাদু কর না কেন? জেনারেল লাইন। বাস ব্রাশ ফায়ার করা শেষ, প্যান্টের চেন টান দিয়ে চলো, দেরি করা যায় না, বহুত বেলা হয়ে গেল। এদিকে যাইতেছে আর হোমিওপ্যাথির ফোঁটা পড়তে আছে। কি লাইন? এ দাদু কথা না করলে হয়? কি লাইন? তাহলে জেনারেল মানে সাধারণ শিক্ষা। এই শিক্ষা দিয়ে ড্যান্স দেওয়া যায়, গান গাওয়া যায়, অনেক কিছু করা যায়, এটার নাম সাধারণ শিক্ষা। এইবার চলেন, এ ভাই আমার পারেশ্বরী মাদ্রাসার চাকরি করি আমি, পূব পাশে একটা প্রাইমারি স্কুল, মোটর সাইকেল নিয়ে আমার সেক্রেটারির বাসা যাচ্ছি, 2 চ্যাংড়া থিড়িত পড়ে, এক জায়গায় দাঁড়ে প্রস্রাব করতেছে, দাঁড়ে খুব কৌশলে একটা চ্যাংড়া ধরলাম যে কেরে বাবু 2 জনের পেশাব কি একবারে আসলো? হুজুর আমাকে ডাঙান না হুজুর। না বা ডাঙবার নয়, পেশাবের ব্যাখ্যাটা দেখ, ঘটনাটা কি? কয় হুজুর অন্য কোনো না, 2 জনের পেশাবের জোড়া দিছি হুজুর, কে কদ্দূর নিবেন ভাই? কি কয় কি বোঝেন নাই? পেশাবের জোড়া দিছি। এ সোনা ভাইরা, এটা কি শিক্ষা? আরে কথা কি গলাত আটকে নাকি? কি শিক্ষা? জি জি, এ সোনার ভাইরাম, এটা যদি সাধারণ শিক্ষা হয়, নিশ্চয় পৃথিবীর জমিনে একটা অসাধারণ শিক্ষা আছে, যেই শিক্ষা গ্রহণ করেছেন খলিফাতুল মুসলিমিন। দুনিয়া কি আদা লতমে তেরা নাম রহেগা, ফারুক তেরে ইসলাম সে ইসলাম রহেগা। আল্লাহু আকবার। আপনি জানেন ঐতিহাসিক বালাজুড়ি বলেছেন, রাসূলের জামানায় সমস্ত মানুষ ছিল মূর্খ, 17 জন মানুষ ছিল শিক্ষিত। কয়জন? তার মধ্যে হযরত উমরের বাপ একজন, আর হযরত উমরও একজন শিক্ষিত লোক। কিন্তু শিক্ষাটা ছিল কি শিক্ষা জানেন? বাংলাদেশের ইউনিভার্সিটিতে যদি আপনি চান্স পান, আর যদি আপনার বডি ঠিক থাকে, তাহলে 100টা মেয়েকে আপনি অকাম করিয়ে মানুষকে মিষ্টি খাওয়াবেন, কোনো সমস্যা হবে না।
ঠিক আছে চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, জাত গেল গেল কলো মায়ান, বেতিল গাজের গফুর হাজি ডুবাইল সম্মান বন্ধু হে। এর নাম জেনারেল শিক্ষা। হযরত উমর তরবারি নিয়ে গেছে রাসূলকে মারতে, জানেন না? যা দেখে একটা পাতলা লোক, হুয়া শख्सुन नहीं लागे रंदम शख्स जिसके जिस्म का अंदर लाहम का गुंजाइश नहीं, শরীরে গোস্ত নাই, কাটি কাটি হাড্ডি হাড্ডি ভাব, তরবারি নিয়ে দাঁড়ালো রাসূলের বডিগার্ড। হযরত উমর যা বলছে, এই এই তুই কে রে? আমি রাসূলের সাহাবী। তোর মোহাম্মদ কোথায়? বলছে তোর মোহাম্মদ কোথায়? এই লোক যদিও কাটি কাটি থারাম করি বলছে, আগলাক লেসানাক, শাট আপ, ডু থট দ্যাট আই হ্যাভ সলভ মাইসেলফ টু। তুমি পাইছো কি? এত বড় একজন দামি মানুষের নাম এভাবে নেয়? বেয়াদব কোথাকার। হযরত উমর বলছে, এই চাংড়া, এই আমাকে চিনিস? উমর আমি চিনি। তোমাকে আমরা ভয় করতাম তখন যখন লাত জাত মানাত 360টি দেবদেবী, মা কালী, মহাদেব, ঠাকুর, সরস্বতী, আফ্রোদিতি, ব্রহ্মা, বিষ্ণু, শিব, তাকে যখন নম করতাম তখন তো ভয় করতাম। এখন আর ওগুলো নাই। আমার কলিজায় ইমানের বারুদ ঢুকানো, বাড়াবাড়ি করবি, আল্লাহর কসম তোর গর্দান উড়িয়ে দেব। হযরত উমর সহ লাগছে ঝগড়া। রাসূল ভিতর থেকে বলতে, এই কার সাথে ঝগড়া করো? কইয়া রাসূলুল্লাহ, এই খাত্তাবের বেটা উমর আসছে, খোলা তরবারি, চোখ রক্তবর্ণ, মাথার চুল এলোমেলো, উস্কু খুস্কু ভাব। আমি তো ভালো দেখতেছি না, লক্ষণ তো ভালো না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী কাঠি কাঠি চেহারা সাহাবীকে শান্ত করে দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, উমরকে তরবারি নিয়ে আসতে বলো। তুমি জানো না তকদির বিভাগের ফেরেশতারা তার নামে কি লিখে রেখেছে? ওকে ছেড়ে দাও, তামাম জিন্দেগি সে আমার বডির জন্য চৌকিদারি দায়িত্ব পালন করবে। যেরকম সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবী করিত শাসন, ধুলের তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ খানি বারে বারে গেছে খসি। অর্ধেক পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজি কোথায় গেল সে মানব দরদি, এ তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? আহা, আগে ছিল জেনারেল শিক্ষা, মারতে গেছে রাসূলকে। রাসূল যখন বললেন, উমর এই শিক্ষা দিয়ে পার পাবে না, দারুল আরকাম নামে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, সেখানে একটা সাবজেক্ট পড়ানো হয় যার নাম আল কোরআন। এটা অসাধারণ শিক্ষা। এটা সাধারণ না অসাধারণ? অসাধারণ। যাও অ্যাডমিশন হও। হযরত উমর বলেন, আমি যখন অ্যাডমিশন হলাম, যতই পড়ি ততই দুর্বল হয়ে যাই। আহা, অনেক কাহিনী জানি, অনেক তথ্য আমার কাছে সংরক্ষিত আছে। এক একটা তথ্য শুনলে অবাক হবেন। মিশরের গভর্নমেন্ট হযরত উমরের দেখা করতে আসলেন। হযরত উমর বলেন, বেটা আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ বলছে, আব্বাইকা। বলছে, আব্বা কি বলেন? কয়, বাবা রে, মিশরের গভর্নর আসছে, একটু খাইতে দেই। বেটা যা কি আনছে জানেন? সামান্য একটা জয়তুনের তেল আর শুকনিয়া কয়টা রুটি সামনে দিছে। হযরত উমর মনে করছে উনি বুঝি খাইতেছে, ওই ধান্দাতে ইনি খাইতে আছে। পরে মাথা তুলে দেয়, উনি হাতেই দেয় নাই। তা জিজ্ঞাসা করছে, আপনি খান নাই? কয়, কি আর খাবো, জয়তুনের তেল আর রুটিলে খাওয়া যায় নাকি? কয়, কে আপনি খুব গোস্ত খান মনে হয়? বলে, হ্যাঁ। তো এবার আপনি একটা জবাব দেন তো। বলে, কি জবাব? আপনার দেশে কি সব লোক প্রতিদিন গোস্ত পায়? বলে, না। আপনি গোস্ত খান না? বলে, হ্যাঁ। একটা কথা শোনেন, মিশরের গভর্নর,
আল্লাহর কসম করে বললাম, যে দেশের প্রজারা, যে দেশের জনগণ গোস্ত রুটি প্রতিদিন পায় না, সেই দেশের মধ্যে যদি শাসক গোস্ত রুটি খায়, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ দিতে হবে। এই মানুষটা আল্লাহর কাছে জবাব না দিলে কোনো পার পাবে না। পাঠাইছে এই ভবে তোমায় করতে কি কারবার, ভেবে দেখো চুক্তিপত্রে করছো সিগনেচার, মনে রে করছো সিগনেচার। তুমি এসে ভাবে সব ভুলেছ, তুমি এসে ভাবে সব ভুলেছ, দেখা রঙের ঝলকানি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। এই মিয়া, জয়তুনের তেল পছন্দ হয় না? আমি গোস্ত রুটি খাই না। আমার দেশের মধ্যে অভাব চলছে, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত আমার দেশের জনগণ, আমার দেশের প্রজা গোস্ত রুটি খাবে না, ততদিন পর্যন্ত আমি গোস্ত রুটি আমার পাতে আমি নেব না। রুটি খাবো জয়তুনের তেল দিয়ে। এরা ছিল নেতা, এরা ছিল বাদশাহ। এ ভাইরা, এদেরকে যদি বাদশাহ মেনে নেন, বর্তমান বিশ্বে যারা নেতৃত্ব দেয়, বিশ্বাস করেন, এটা আমার মন্তব্য, হযরত উমরকে যদি বাদশাহ মনে করেন, তাম বিশ্বের সমস্ত নেতারা সবাই হলো বাতাসা। জি, পরিষ্কার হিসাব। লেখাপড়ার গুণে গুণ, কথা বুঝতেছেন? বিশাল ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। রাসূল মদিনার মসজিদে আসরের নামাজ পড়লেন। কোন নামাজ? সবাই বললে হয় না? এ ভাই, কম দামি বক্তা দিয়ে গাছ লাগে না? হ্যাঁ, ওই যে চেয়ারম্যান ৮০,০০০ টাকা দিয়ে বক্তা আনে, আমরা কম দামে চড়ুয়া লোক, এই জন্য গায়ে লাগে না? এবার আমার কাছে শোনেন, এ দাদু ভাই, এইবার শোনেন। রাসূল মদিনার মসজিদে আসরের নামাজ পড়ে বের হলেন। তা সাহাবায়ে কেরাম পিছনে, আজকে যেমন নেতারা যদি যায় পিছনে কিছু থাকে না, হ্যাঁ টাইপের কিছু মানে থাকে না, মিশিয়ে ঘুরে বেড়ায়, কি পায় আল্লাহ জানে। তো যাই হোক, ওই চ্যাপ্টারে আর যাব না। রাসূলের পিছনে সাহাবায়ে কেরাম। রাসূল আমার দিকে তাকান, ডাইন পাশে মাথা নিয়ে বললেন, আল্লাহর কসম। এই মৌলবি, এই ৩-৪টে ছোট মৌলবি আইসো তো ভাই, আসো আমার দিকে তাকান, আসো এদিক দিয়ে আসো বাবু, এদিক দিয়ে আরো আসো, এই মৌলবি সাহেব আসো। রাসূল ডাইন পাশে মাথা ফিরে কি বললেন কন্ত দেখি? ভুলে গেছেন? বলেন বলেন বলেন। বাস, হঠাৎ করে মাথা বাম পাশে ফিরে কয়, আল্লাহর কসম। কয়বার হলো? আমার দিকে তাকান, কয়বার হলো? 2 বার। মাথা সোজা করে বললেন, আল্লাহর কসম। কয়বার হলো? আমার কাছে আসো, এ বাবু আমার কাছে, সব মৌলবি এখানে বসো, এই কটা বসো, বসো 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 বসো, হুজুরের পায়ের কাছে বসো। হ্যাঁ, কয়বার কসম করলেন? করে চুপ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ভাবতেছেন ব্যাপারটা কি, কথা নাই বার্তা নাই, রাসূল খালি কসম করে, কেসটা কি? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কোরবান হয়ে যাক নবী গো, একটা কথা বলতাম। হ্যাঁ বল। নবী গো, এখানে কোনো আলাপ নাই সালাপ নাই, আপনি অজগবি 3 বার কসম করলেন, কেসটা কি, ঘটনাটা কি? আমার ভাইরা, আল্লাহর নবী খুশি ভরা কণ্ঠ নিয়ে ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এইমাত্র জিবরিল আমিন আমাকে সংবাদ দিয়ে গেল, খুশির সংবাদ, এই জন্য 3 বার করে কসম করলাম। কয় যে নবী গো, সংবাদটা শোনালে আমরাও খুশি হতাম। বলে সেটা কিসের খুশি? আল্লাহর নবী ঘোষণা করলেন, সাহাবায়ে কেরামরা শুনে নাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সালাসা মাররা, 3 টাইমস কসম করে বললেন, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি জীবন্ত জান্নাতের মেহমান দেখতে চায়, সেজন্য মাদ্রাসার তালিবুল ইলম এদের চেহারার দিকে তাকায়, এরা সাধারণ মানুষ নয়, এরা হলো জান্নাতের জিন্দা মেহমান। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। तेरी नस्ल पाक में है ए बच्चा बच्चा नूर का,
तू है आईने नूर तेरा सब घराना नूर का नूर वाला आया है ए नूर लेकर आया है साढ़े आलम में या देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह जरकन मरहबा जरकन मरहबा रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। आय अल्लाह जिंदगी दा सर्फ कर दम दरवाजा दे तबलीगी हिस्से हासिल मन्ना कर दम दर हयाते जिंदगी जिंदगी या मदबराए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी अल्लाह আমরা পাপাচারী আমরা গুনাহগার জীবনে যত গুনাহ করেছি আমাদের জীবনে সগীরা গুনাহ কবিরা গুনাহ জাহিরি গুনাহ বাতিনি গুনাহ শিরকি গুনাহ বেদাতি গুনাহ तमाम जिंदगीर अर्जित पाप समूह तुम विमोचन करे दाओ आय रब्बुल आलामीन एर परे तुम्हार काछे आबदार जानाई आजकेर माहफिले नेकी टुकुन दरुद सालाम टुकुन सोनार मदिनाय नबीजिर जान्नाती कदमे पौঁছিয়ে दाओ तमाम पृथिवीर माटिर नीचे जत आम्बिया केराम ओलामाए केराम सोहादाय केराम पीर माशाइख बुजुर्गाने दिन मोमेन मोमेना आमादेर पिता माता भाई बोन आत्मीय स्वजन थेके जेनारा इंतेकाल करेছেন ওনাদের আরওয়ার পরে হাদিয়া খানা পৌঁছিয়ে দাও আল্লাহ এই দিনই প্রতিষ্ঠানটিকে তুমি মঞ্জুর করে নাও এই প্রতিষ্ঠানের জন্য আগে যারা সাহায্য করেছেন আজকেও যারা সহযোগিতা করলেন মেহেরবানি করে সকলের দান খয়রাতের মঞ্জুরি দিয়ে দাও আয় আল্লাহ কয়েকজন ছেলের মাথার মধ্যে পাগড়ি দিলাম আল্লাহ মেহেরবানি করে ছেলেদের হেফাজতের দায়িত্ব তুমি নাও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসায় যে সব ছেলেরা পড়ে মেহেরবানি করে ইমাম বুখারীর মতো মেধা তাদের জন্য বরাদ্দ করো আল্লাহ আল্লাহ যথাযথ কমিটি কর্তৃপক্ষ যারা রয়েছেন সততার সঙ্গে প্রতিষ্ঠানটা চালার তৌফিক দিয়ে দিও আল্লাহ আয় রব্বুল আলামিন পরিশেষে তোমার কাছে আবদার জানাই আসমানি বালা জিসমানি বালা রুহানি বালা জমিনি বালা সার্বিক বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।